ডক্টর ইউনূস চলে গিয়েছে, বাংলাদেশের যে ক্ষতি গত 18 মাসে হয়েছে বাংলাদেশের মানুষের এবং আমাদের যে জীবনযাত্রার মান থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বাংলাদেশের যে নতুন মব ভায়োলেন্স শুরু করে দিয়েছে, বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন হয়েছে, ডক্টর ইউনূসের এই বিদায়ের মাধ্যমে আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে এটির পরিসমাপ্তি ঘটবে। সালাউদ্দিন সাহেব বলেছেন যে বাংলাদেশে কোনো আর মব হবে না, কিন্তু আমরা দেখলাম যে একজন সংসদ সদস্যের উপরে মব করা হয়েছে এবং এখনও কিন্তু মব ভায়োলেন্স বন্ধ হয়নি। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আসবে যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষের অধিকার আসবে। ডক্টর ইউনূস যে কাজটি, যে অন্যায় করেছেন, যে পাপ করেছেন, সেটি বাংলাদেশের মাটিতে তার বিচার হবে। আপনারা দেখেছেন যে নেপালে যে অবৈধভাবে যারা এই কাজগুলো করা হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তাদের বিচার হচ্ছে। বাংলাদেশেও কিন্তু ইউনূস গঙ্গের একদিন বিচার হবে। আওয়ামী লীগ বিএনপি বিজয়ী হয়েছে এই নির্বাচনে, বিএনপিকে আপনারা কি স্বাগত জানান? দেখেন, নির্বাচন তো আন্তর্জাতিক মানে এই নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এই নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন হয়নি। সুতরাং এই নির্বাচন নিয়ে আমরা কি কথা বলবো, আমাদের তো আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল আমরা এই নির্বাচন বর্জন করব। আমরা সেভাবেই বর্জন করেছে আমাদের নেতাকর্মীরা, সাধারণ মানুষ। আপনারা দেখেছেন যে ভোটার উপস্থিতি কম হয়েছে। এখানে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে মাহে রমজান মাসে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ দেশি লাউঞ্জে আজকে একটি বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুক সহ সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমরা এখানে ইফতার করলাম এবং যুবলীগকে ধন্যবাদ জানাই। যুবলীগের সমস্ত নেতৃবৃন্দকে, বিশেষ করে ফখরুল ইসলাম মধু সভাপতি, সাধারণ সম্পাদক সেলিম খান সহ সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সাংবাদিক এবং যারা এখানে আমাদের বন্ধুরা উপস্থিত, সবাইকে আমার ব্যক্তিগত ধন্যবাদ। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে এখানে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালালউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সহ অনেক নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ সহ অনেক নেতৃবৃন্দ, সাংবাদিক বাইরে উপস্থিত ছিলেন। এখানে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য দোয়া করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার সুস্থতার জন্য দোয়া করা হয়েছে, আমাদের সদ্য ছোট আপা শেখ রেহান আপার জন্য দোয়া করা হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে 15ই আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের যে পলিটিক্যাল গভর্নমেন্ট এখন হয়েছে এবং ইউনূসের বিদায় হয়েছে, এটাই আমাদের একটি সফলতা আমরা মনে করি। আমরা দীর্ঘ 18 মাস আন্দোলন করেছি ইউনূসের বিরুদ্ধে। বাংলাদেশে একটি স্থিতিশীল গভর্নমেন্ট হোক এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। এবং যারা আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট 3-এর এমপি হাবিবুর রহমান হাবিব সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ ছিলেন। আমরা আজকের সবার মাধ্যমে, ইফতার মাহফিলের মাধ্যমে আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। সাথে সাথে যুক্তরাজ্য যুবলীগ আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তার জন্য আমরা তার দীর্ঘায়ু কামনা করেছি, টুটো আফার জন্য দোয়া করেছি। সর্বোপরি আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এসেছেন, আপনাদের যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আপনাদের যুবলীগের পক্ষ থেকে আজকে আমরা যুক্তরাজ্য বিভিন্ন শহর থেকে আমাদের এই কমিউনিটি এবং বিশেষ করে সাংবাদিক এবং কাউন্সিলর সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সাথে সাথে আমরা জানাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা আত্মহত্যা দিয়েছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, তাদের আত্মার জন্য আমরা দোয়া করেছি। এবং বিশেষ করে বাংলাদেশে যে অবৈধ একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার এসেছে তাকে আমরা প্রত্যাখ্যান করেছি। তো আমরা চাই আমরা প্রবাসী বাঙালিদেরকে নিয়ে অতি সত্বর বাংলাদেশের একটি সুস্থ তত্ত্বাবধায়ক সরকার, আমাদের একটি সুস্থ নির্বাচন, এইটা আমাদের দাবি এই রমজান মাসে।